কাছে বড় বাবা 3টে তাবিজ ছিল জানিস। যেই তাবিজ কিনেছিল তার কাছে একই মন্ত্র লেখা আরো অনেক তাবিজ থাকতে পারে। একটা আমার কাছে, একটা ওর বাবার কাছে, আর একটা আমার মেয়েটার কাছে। আমি যখন ছোট্ট সধুকে খুঁজে পাই তখন এটা ওর কোমরে বাঁধা ছিল। আচ্ছা মামা, কোন এক ভাদ্র মাসে কি তোমার মেয়ে হারিয়ে গেছিল? কোন এক ভাদ্র মাসে কি তোমার মেয়ে হারিয়ে গেছিল বন্যায়? আচ্ছা তোমার মেয়ের কোমরে কি তাবিজের সাথে সাথে কোন একটা লাল রঙের ঘুংসি বাঁধা ছিল? তুই কি করে জানলে? তবে আমার গল্প শোনো। তোর গল্প? হ্যাঁ মামা, নবপুত্র যখন সাধু সেজে খড়কুটে গেছিল তখন একদিন। সধু আমার নিজের নাতনি নয়। সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। তখন এটা ওর কোমরে বাঁধা ছিল, বড় বাবার আশীর্বাদী ঘুংসি। আমিও সেদিন শিকারে ছিলাম মামা। কই 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 তো তাবিজটা কই? দেখা দেখা আমায়। এই যে আমার তাবিজ, এতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা আছে। মৃত্যুঞ্জয় মন্ত্র? তোমার তাবিজটা আমাকে দেখাও। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। এতেও তো মহামৃত্যুঞ্জয় লেখা আছে। মা, আমার মেয়ে। তুই তুই আমার মেয়ে।
তাই জন্য তোকে দেখলে আমি আমার নিজের মেয়ের কথা ভুলে যেতাম। আমি কেন বুঝিনি এতদিন? আমি তো বুঝতে পারিনি মা, বড় বাবা আমাদের মিল করে দিয়েছে। আমি জানতাম যার কোমরে আমি বড় বাবার তাবিজ বেঁধে দিয়েছি, আমার সেই মেয়ে কখনো মরতে পারে না, কখনো মরতে পারে না। শুধু তোকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। তার মানে আমার শুধু পুতুল মা নেই, আমার আসল মা আছে। আমি অনাথ নই। আমরা সব জায়গায় এত করে খুঁজলাম, নিজের মনের মধ্যে খুঁজলাম নেই। আমরা তো এতদিন মনে মনে মা মেয়ে ছিলাম। যাই মা পুত্রকে খবরখানা দিতে চাই, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। মাস্টারমশাই, কে কে? ও তুই? আপনি আমাকে ডেকেছেন? আমি তো আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আপনি কি কোথাও যাচ্ছেন? আরে হ্যাঁ রে, তোর দেরি দেখে আমি তো তোদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। মাস্টারমশাই, আমি কিন্তু কিছু করিনি। আরে তোর জন্যই তো আমি কলকাতায় গিয়েছিলাম রে। আমার জন্য? হ্যাঁ রে, দেখ শোন, তোকে একটা কথা বলি। দেখ, ছাত্র হিসেবে তুই খুবই ভালো, আর তুই যদি মন দিয়ে পড়াশোনা করিস তাহলে তুই অনেক বড় হবি। শোন, আমি কলকাতার কলেজে কথা বলে এসেছি, তোকে আমি কলকাতার কলেজে ভর্তি করে দিতে চাই। আমি যাব কলেজে? তাও আবার কলকাতায়? হ্যাঁ রে। আরে আরে তোর মধ্যে সেই প্রতিভাটা আছে। আরে গাঁয়ের ছেলে বলে কি তুই কি ওই ফেলনা নাকি? মাস্টারমশাই, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব। এই ভালো খবরটা সবার আগে সদুকে দিতে হবে। ও মারে, এবার মোহরের মন্তর আমার হাতে। আন্নাকালীকে অত বোকা পাওনি। এই সাবান আর এই ভাতের মার একসাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে পুকুর পাড়ে ছড়িয়ে দেব, আর শুধু পা পিছলে পড়ে যাবে। আর যতক্ষণ না ও আমাকে মন্ত্রটা বলবে ততক্ষণ ওকে চেপে ধরে রাখবো, চেপে ধরে রাখবো। যাত্রায় পাঠ করা মেয়েও, সংলাপ মুখস্থ করার প্রতিভা ওর আছে। মন্ত্রটা মুখস্থ করে রেখেছে। ও মারে, না যাই, দেরি করলে আপনি। পুত্রকে বলতে হবে আমি আমার মাকে পেয়ে গেছি। ও আমার মা নয়, ও আমার আসল মা। সদুকে যখন বলবো আমার কলকাতার কলেজের নাম উঠেছে, সদুর পাকামিটা শুধু দেখতে হবে।
আমি গেলে নিশ্চয়ই শুধুও তো আমার সাথে কলকাতায় যাবে। শুধুকে বলবো কলকাতার মেয়েদের মতো সাজতে। একে ফ্যান, তার উপরে আবার সাবান। যাবি কোথায় শুধু? মন্ত্র তোকে বলতেই হবে। ও মারে, তোকে টেনে তুলবো বলে তোকে বাঁচিয়ে দেবো। তুই তার আগে তুই ওই ভূতটাদের দর মন্ত্রটা বল। মেজমা মন্ত্রের জন্য এমন কাজ করলেন? জানি তো মা, আমি জানি তো তুমি সাঁতার জানো না, তাই জন্য তো দড়ি এনেছি তোমাকে টেনে তুলবো বলে। বল বল মন্ত্রটা বলতে আগে বল, শুধু বল, না হলে কিন্তু ওই জলেই তুই ডুবে মরবি। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। সদুর গলা না, শুধু এইভাবে ডাকছে কেন? বাঁচাও না আমার পুত্র, বাঁচাও সদু। আমার পুত্র, বাঁচাও আমাকে। মন্ত্র বল, মন্ত্র বল, তাহলে কিন্তু বেঁচে যাবে শুধু। এই মন্ত্র আমি কাউকে বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবো না। আমার পুত্র, বাঁচাও আমাকে। আমার পুত্র, বাঁচাও আমাকে, বাঁচাও। সদু দাঁড়া, আমি আসছি। আমার পুত্র, বাঁচাও আমাকে। আমার পুত্র, এবার কি হবে? হ্যাঁ, সব তো ধরা পড়ে যাবে। শঙ্কর এসে দেখলে তো, না না, সব ধরা পড়ে যাবে। শুধু তো শঙ্করকে সব সত্যিটা বলে দেবে, সবাইকে বলে দেবে, সবাইকে বলে দেবে। রাবি, আপনি আমাকে বাঁচান। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। তুমি বাঁচলে আমি বাঁচবো না, তোকে মরতেই হবে শুধু।
সর্দার, এই সর্দার, এই চল তো। সদু! শুধু মা, আমি বাঁচাবো, তোর মেজো মা বাঁচাবে মা। আয় আয় মা। সদু দাঁড়া, তোর কিচ্ছু হবে না, আমি আসছি। কে আছিস তোর? ওকে আরে আরে সর্দার দাঁড়া, আরে তুই সাঁতার জানিস না, মরবি নাকি? ছাড় আমাকে সদু। আরে সদু ডুবে যাচ্ছে। কে আছিস? ধর। দাঁড়া, ছাড় আমাকে, সদু ডুবে যাবে তো। ধর ওকে। আরে মেজো মাকে বাঁচাও। আরে ছাড় তোরা। সদু সদু ছাড় আমাকে, ছাড় ছাড়। সদু সদু তোর কি হয়েছে? সদু, এই সদু, কথা বলছিস না কেন? সদু চোখ খোল না। সদু কি হচ্ছে তোর? কথা বলছিস না কেন? সদু পারলাম না শঙ্কর, পারলাম না বাবা। শুধুকে আমি বাঁচাতে পারলাম না। কঠিনে ছাড়িনি এখনো। ঘরের লোক কি ঘর ছেড়ে চলে গেল। বংশের বউ আর রইল না রে। যদুমা, ওঠ মা, ওঠ। না না, সদুর কিচ্ছু হয়নি। সদু সদু ওঠ না। সদু সদু, আমি আর তুই শহরে যাব, আমি কলেজে পড়াশোনা করব। সদু শুনতে পাচ্ছিস? সদু শুধু আর নেই, বুঝতে পারছিস না? নেই, শুধু নেই শঙ্কর। শুধু নেই। ও মারে, ও মারে। তুমি হলে পচা ছেলে। সদু, ফের যদি শুনেছি না এইসব নামে আমাকে ডাকছিস, তুই কিন্তু সত্যি সত্যি আমার কাছে কানমোলা খাবি। তাহলে আমি কি নামে ডাকবো শুনি? কর্তা মশাই? আরে তোর দাঁড়িয়ে আছিস কেন? হেমন্ত কবিরাজকে তাড়াতাড়ি খবর দে, যা। সদু সদু চোখ খোল না। সদু তোর কিচ্ছু হয়নি। সদু, দাদু তোকে ওষুধ দিলে তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। সদু ওঠ ওঠ, বাড়ি চল। সদু
ওকে তো শুধু মরেছে তো, বেঁচে নেই তো?